হইতো? টাকা দিয়ে যদি সব সমস্যার সমাধান হইতো, এক একজন এমপি মন্ত্রীদের যেই হাজার হাজার কোটি টাকার কাহিনী শুনি পুরো দেশ কেনার ক্ষমতা রাখে, তারা এই নাজেহাল হইতো? টাকা দিয়ে যদি সমাধান হইতো, শেখ হাসিনা 45 মিনিটের আলটিমেটামে দেশ ছেড়ে পালাইতো? টাকা দিয়ে সব সমস্যার সমাধান হয় না, হবেও না। এখন যারা নতুন করে লুটপাট করতেছে, তারা দেখাও শিখে নাই, ঠেকাও শিখে নাই, তারা একদম ওই শ্রেণীর বলদ। বলদ আছে না, ওই শ্রেণীর বলদ এগুলো, দেখাও শিখলো না, ঠেকাও শিখলো না। এদের কপালে দুর্গতি আছে। মানুষের দোকানে যা তালা মাইরা দেওয়া, মানুষের স্ট্যান্ড দখল করে নেওয়া, তারপরে আওয়ামী লীগের প্রতিষ্ঠানগুলা নিজের করে নেওয়া, এরকম যারা করছে না, এরা হচ্ছে ওই লেভেলের বলদ, যারা দেখাও শিখে না, ঠেকাও শিখে না। এখানে কি আমাদের ওই শ্রেণীর বলদ আমরা কি হতে চাই? আমরা যে কোনো পরিস্থিতিতে ভাই দেশে থাকা লাগবে, সম্মানের সহিত থাকা লাগবে। প্রয়োজনে রাজনীতি করবো, আর যদি আমরা দেখবো যে আনফিট পারতেছি না, করবো না। কিন্তু ওই লেভেলের বলদ হওয়া যাইব না যে কলা পাতার মধ্যে শুয়ে থাকতে হয়। বলদ হওয়া যাইব না, জানলা শুননা দাড়ি মোছ রাখছে, এটা চাই চাও, তারপরে অ্যারেস্ট নিতে হয়। তো ওই শ্রেণীর বলদ আমরা কেউ না হই, আমরা একটু সুন্দর করে থাকি। যারা এই বর্ণত্রদের এই ত্রাণের ব্যাপারে চাঁদাবাজি করবে, এই ইদানিংকাল অনেক কিছু করছে লুটপাট, তারা মনে করতেছে তারা অনেক ভালো আছে। এই যে কিছুদিন পরে এই যৌথ অভিযান যখন শুরু হবে, একটা রাষ্ট্র তো এইভাবে চলবে না, তখন দেখবে ঠিক হয়ে থাকে। আপনি যদি ভালো খান, পেট ভালো থাকবে, আপনার টয়লেট ক্লিয়ার হবে। আপনি যদি খারাপ খান, পেটটা খারাপ হবে, টয়লেটটা খারাপ হবে, দুর্গন্ধ হবে। কে কি করতেছেন, কে কি খাইতেছেন, এটা বুঝ করে করতে হবে। যার এই বুঝের বাইরে থাকবে, তার পরিণতি এরকম খারাপই হবে। সুতরাং এটা নিয়ে এত চিন্তিত আর কিছু নাই। এই সমাজে অনেক মানুষ থাকবে, ঝড়ের সময় মানুষ উপকার করবে, আবার কিছু মানুষ থাকবে ঝড়ের মধ্যে কার কার কাছে রাম পড়ছে পুরো টোকাইবে। আমরা ওই টোকাই না হই, আমরা ওই ধরনের দস্যু না হই। আমরা সবাই সম্মিলিত হবে আমাদের যারা বন্যার মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্লাবিত এলাকাগুলো আছে, আমরা উপকারের চেষ্টা করি। দিন শেষে সব কিছুর বাইরে আল্লাহ একজন আছে না, আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদানের আশায় থাকে। দলকে দিয়ে দিল, সমাজকে দিয়ে দিল, শুধু এটা নিয়ে ভাবলে তো হবে না রে ভাই। আল্লাহ তো আছে, আল্লাহর নিয়ে একটু ভাবেন। সবার চোখ ফাঁকি দেওয়া যাবে, আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। একটু ধৈর্য ধরেন। এটা অনেক বড় একটা শিক্ষা ছিল এবার 2024, আমরা শিখি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। যাক, আর বক্তব্য দেওয়ার কিছু নেই। আমার মনে হয় যারা অল্পতে বুঝার বুঝবে, যারা না বুঝার কোনো জিনিস বুঝবে না। এটা যার যার মতো চলুক, যদি আছে, এই দেশও আছে, আমরাও আছি, ইনশাল্লাহ দেখা যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।